গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে এক সপ্তাহ ধরে মিশরের কায়রো অবস্থান করে হামাস, যেখানে বরাবরের মতো মধ্যস্থতায় ছিল মিশর ও কাতার। মিশরীয় ও ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি বড় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে এবারের বৈঠক। এবারের আলোচনায় ইসরায়েলের পক্ষ থেকে প্রতিনিধি দল অংশ না নিলেও হামাসকে ছুড়ে দেওয়া হয়েছে কিছু কঠিন শর্ত। নতুন প্রস্তাবে ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ করেছে ইসরায়েল। ওই সময় মুক্তি দিতে হবে ১১ জিম্মিকে। হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ দেখতে চায় তেল আবিব। হামাসের জ্যেষ্ঠ নেতা আবু জুহরি নিরস্ত্রীকরণ ইস্যুটিকে রেড লাইনের সঙ্গে তুলনা করে জানান এটি কোনোভাবেই সম্ভব নয়। তারপরও এ নিয়ে পর্যালোচনা শেষে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলছে হামাস। হামাস এখনও উপত্যকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং পরাজিত হয়নি উল্লেখ করে সতর্ক করলেন ইসরায়েলের নতুন সামরিক প্রধান ইয়োল জামির। সম্প্রতি নেতানিয়াহুর মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, উপত্যকায় লক্ষ্য অর্জনে তার বাহিনীর জনবল ও রসদের ঘাটতি আছে। এদিকে যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার হামাসের হাতে নয়, ফিলিস্তিন প্রশাসনকে দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। লুক্সেমবার্গে বৈঠক শেষে এমনটাই জানান অঞ্চলটিতে নিযুক্ত ইইউ কমিশনার দ্রুভাবকা সুইকা। ফিলিস্তিনিদের জন্য টেকসই ভবিষ্যৎ গড়ার উপর জোর দিচ্ছি আমরা। কিভাবে সরকার পরিচালিত হবে সেটি আসছে। ফিলিস্তিনের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার করাটা জরুরি। সেখানে চাকরি, বাসস্থান সবকিছু মেরামতের প্রয়োজন। আর যুদ্ধ পরবর্তীতে গাজার শাসন অবশ্যই ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে যাবে। এ অবস্থানে আমরা অটল। এ সময় ফিলিস্তিনিদের ১৬০ কোটি ইউরো সহায়তার ঘোষণা দেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজাক আল্লাস। উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাও। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর সবশেষ হামলায় প্রাণ গেছে আরও কয়েকজন ফিলিস্তিনির। এতে প্রাণহানি ছুঁয়েছে ৫১,০০০।